সময় প্রত্যেকটা সেকেন্ডে চেষ্টা করতো তার মাকে আর বউকে ভালো রাখার। কিন্তু ওই যে বড় বড় পিস করে আনতো তো আমার হাজবেন্ড মাছের, তো আমার হাজবেন্ডের জন্য আমার শাশুড়ি মা বড় পিস গুলা রেখে আর সে বড় পিসই খেতো, রান্না করে সে খেয়ে নিত। যখন আমার হাজবেন্ড অফিসে থাকতো আমার হাজবেন্ড দেখতো না যে তার মা খেয়ে নিচ্ছে, আর আমাকে যেহেতু মাছ দেখতে দিত না, তো আমি তো জানতেছি না কয়টা পিস বা কি রান্না করছে। আর যে বড় পিস গুলো ওইগুলোকে 4টা খণ্ড করতো, বড় পিস গুলোকে কেটে আমার শাশুড়ি মা 4টা ভাগ করতো। তার ছেলেকে কি দেখাইতো যে তোর বউকে একটা ভাগ দিচ্ছে আমিও একটা ভাগ খাচ্ছি, আবার রাত্রে তোর বউকে একটা ভাগ দিচ্ছে আমি একটা ভাগ খাচ্ছি, অথচ সে যে দুপুরে রান্না করে খেয়ে নিচ্ছে এইটা আমার হাজবেন্ড আর জানতো না। সে জাস্ট তার ছেলের সামনে ভালো সাজার জন্য এই কাজটা করতো। ওই জন্য আমার সংসারের কোনো কাজ আমাকে লাস্টের দিকে ধরতেই দিত না। আর ওই যে ডিভোর্স, আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের বসকে ওই যে 6 মে ওই যে ওই কারণে মাছ কাটাকাটি নিয়ে যে ঝামেলাটা, ওইটা নিয়ে আমার আর সহ্য হলো না, আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল। যে সকালে টাটা নিয়ে তার এক কাহিনী, আবার মাছ নিয়ে, যেটা আমি করি নাই টোটালি, মাছ পিস ছোট করি নাই, মাছ ধরি নাই, কাজের মহিলা ধুয়ে দিয়ে গেছে, কাজের মহিলার সামনে আমি প্যাক করে জাস্ট উঠায় রাখছি, আর কিচ্ছু করি নাই। আমি দুপুর 2:30টার সময় আমার আর সহ্যের বাঁধ ভেঙে গেল। আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি আসতেছি, আমি তোমার অফিসে আসতেছি, আমি কথা বলবো, তুমি যদি আমাকে ব্যবস্থা না করো, আমার একটা ডিসিশন দিতে হবে। 2.5 বছরে আমার আর সহ্য হচ্ছে, আর আমার সহ্য নাই, আমার সহ্যের সীমা লঙ্ঘন হয়ে গেছে, একটা ব্যবস্থা করতে হবে। হয় আমাকে নিয়ে থাকতে হবে, না হলে তোমার মাকে 6 মাস তুমি তোমার আরো 2 ভাইয়ের কাছে রাখো, 6 মাস তোমার কাছে রাখো, যেহেতু অনেক ডিস্টেন্স চিটাগাং থেকে গোপালগঞ্জ, এটাও আমি মাথায় রেখে তাকে বলছি। সে বলে যে না, আমি তো আমার মাকে ছাড়া একটা দিনও থাকবো না, একটা দিনও না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এই শুনে সে অফিস থেকে চলে আসছে, কজ অফিস আর বাসা পাশাপাশি ছিল, চলে আসছে। পরে আমি বললাম, আমাকে বাসায় এসে বললো কি তুমি কোথাও যেও না, আমি বললাম আমি যাবো, আমি সুইসাইড করতে যাবো।